জোর করে অনির্বাণের গায়ে চেপে এবার অনির্বাণকে মিথ্যে চরিত্রহীন প্রমাণ করতে লেগে পড়লো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাতের অন্ধকারে সুযোগটাকে কাজে লাগিয়ে নীলু বলতে থাকে যে আর খুব একটা বেশি দেরি করা যাবে না, কারণ যে কোনো সময় নমিতা দি চলে আসতে পারে। আর নমিতা দি চলে আসা মানেই তো আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। অনির্বাণ তা নিশ্চয়ই আমাকে আর কোনো মতে সহ্য করবে না। নমিতা দির উপস্থিতিতে আমার এই বাড়িতে থাকা কোনো মতেই হবে না। তার থেকে বরঞ্চ যা কিছু করতে হবে আমাকে যত শীঘ্রই সম্ভব সেরে ফেলতে হবে। তাই আজ রাতটাকে আমাকে বেছে নিতে হলো। অনির্বাণ, আমি রিয়েলি ভেরি সরি টু সে, কারণ রায় দিদিভাই আজকে সজাগ আছে। রায় দিদিভাই দিনের বেলা ঘুমিয়ে নিয়েছে, তাই রায় দিদিভাই আজকে সজাগ থাকবে এবং রায় দিদিভাই সজাগ থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার সাথে আমি এমন কিছু ঘটানোর চেষ্টা করবো যার ফলে কিনা তুমি রায় দিদিভাইয়ের সাথে চোখে চোখ রেখে অবধি কথা বলতে তুমি ভয় পাবে। রীতিমতো রায় দিদিভাইয়ের নজরে তুমি এতটাই নিচে নেমে যাবে যে তুমি কোনোদিনও আর নিজেকে রায় দিদিভাইয়ের কাছে একজন যোগ্য স্বামী বলে আর কোনোদিনও প্রেজেন্ট করতে পারবে না। অন্যদিকে নীলু বলতে থাকি যে অনির্বাণ দা, আমার আসলে তোমার সাথে কিছু জরুরি কথা ছিল যেটা এখানে রায় দিদি ভাইয়ের সামনে বলা যাবে না, তাই তুমি যদি একটু সময় করে আমার রুমে আসতে আমার জন্য ভালো হতো। ঠিক সেই মুহূর্তেই রাইয়ের সঙ্গে কথা বলতে বলতে অনির্বাণ দুম করে দাঁড়িয়ে পড়ে এবং রাই বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি দুম করে দাঁড়িয়ে পড়লে যে ঘুমোবে না, কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না, আমি ভাবছি আমি একবার নীলুর ঘরে যাব। অন্যদিকে কথা বলে অনির্বাণ যখন দুম করে নীলুর ঘরের উদ্দেশ্যে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ এই রাত দুপুরে হঠাৎ করে নীলুর ঘরে কেন যাচ্ছে কিছুতে বুঝতে পারলাম না। ও তোমাকে কোনো কিছু বলারও প্রয়োজন মনে করলো না। অন্যদিকে নীলুর ঘরে দরজা ধাক্কানো মাত্র নীলু বলতে থাকে যে অনির্বাণ দরজাটা খোলা আছে। অন্যদিকে নীলু ওই শুয়ে থাকা অবস্থায় দেখে অনির্বাণ বলতে থাকে যে মা নীলু কী হয়েছে তোমার? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে অনির্বাণ দা কী বলবো তোমাকে, আমি আসলে রাই দিদিভাইকে বলতাম, কিন্তু রাই দিদিভাই যদি আমাকে নিয়ে এবার টেনশন করে শুরু করে নিজের শরীর খারাপ করে ফেলে, তার জন্যই আসলে আমি ওকে কিছু বলিনি। আমার আসলে কোমরে অনেক বেশি পেইন হচ্ছে, একটু দেখবে কেন হচ্ছে কোমরে পেইনটা? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এইটার জন্য তুমি আমাকে ডেকেছো, যখন তুমি আমাকে বলবে তো এই সমস্যা, তাহলে আমি এক্ষুনি ডক্টরকে কল করি, নীলু ডক্টরই তোমাকে এটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে না অনির্বাণ দা, আমার এই সমস্যাটা অনেক আগে থেকেই, তো এটা একটু নাড়া দিয়ে দিলেই না, একটু তুমি যদি একটু ডলে দাও না তাহলে এমনিতেই ঠিক হয়ে যাবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে হেজিটেট করে যে নীলু তুমি আমাকে বলছো? তখন নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, এখানে তো অন্য কাউকে দেখতেও পাচ্ছি না, বলো আমি কাকে বলবো? রাই দিদিভাইকে বললেও টেনশন করবে, তাই ওকেও বলতে পারছি না। অন্যদিকে অনির্বাণ যখন নীলুকে মালিশ করে দিতে নেয়, ঠিক সেই মুহূর্তে নীলু জোর জবস্তি করে অনির্বাণের গায়ের উপরে চেপে বসে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে বাঁচাও বাঁচাও অনির্বাণ দা, তুমি সব কী সব করছো বলো তো? রাই দিদিভাই ও ঘরে আছে, অনির্বাণ দা তুমি এরকম করতে পারো না, তুমি আমাকে লাঞ্ছিত কেন করার চেষ্টা করছো বলো তো? তুমি কী চাও? অনির্বাণ দা তুমি প্লিজ আমাকে রাই দিদিভাইয়ের নজরে এতটা নিচে নামিয়ে দিও না। অনির্বাণ দা দোহাই তোমার, তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। অন্যদিকে নীলাঞ্জনা ঘর থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা মাত্রই রাই দুম করে উঠে বসে এবং বলতে থাকে যে নীলুর ঘর থেকে আওয়াজ আসছে না, কী হলো ঘরে? অন্যদিকে রাই যখন সেই ঘরে চলে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে নীলুর সাথে জোর জবরদস্তি করা অবস্থায় রাই হাতে নাতে ধরে ফেলে এবং রাই বলতে থাকে যে অনির্বাণ। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে দিদিভাই তুই আমাকে প্লিজ বাঁচা। অনির্বাণ দাদাভাই দেখ না আমার সাথে কী করার চেষ্টা করছে। রাই দিদিভাই তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমি এরকম কোনো কিছুই অনির্বাণ দাদাভাইয়ের সাথে করার চেষ্টা করিনি। অনির্বাণ দাই বরঞ্চ আমার উপরে চেপে বসেছে। তুই দেখ না অনির্বাণ দা এখনও পর্যন্ত আমার উপর থেকে সরছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।